গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকের রেসিপি লাউ পাতায় ডিম কারি। তার জন্য প্রথমে আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। নিয়ে নুন, হলুদ, সামান্য সর্ষের তেল দিয়ে ডিমগুলো প্রথমে মাখিয়ে নিলাম। আর একটা মশলা লেগেছিলো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, এটা আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, লঙ্কার পেস্ট, সেই পেস্ট এখানে ডিমের ভেতরেই মাখিয়ে নেব আমি। কিছু ডিম আমি দুভাগ করে কেটে নিয়েছি আর কিছু গোটা রেখেছি। এবার কিছুটা লাউ পাতা, 4টে আমি লাউ পাতা নিয়েছি একটু বড় সাইজের, সেটা গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম। এই যেখানে আমি দেখাচ্ছি ডিমটা রান্না, কীভাবে আমি ডিমটা রান্না করেছিলাম। এরকম হয়েছিল আর কি, লাস্ট পজিশনটা এরকম। তো আগে আমি ডিমটা সেদ্ধ করে নিলাম, নিয়ে নুন, হলুদ, তারপরে এই যে এখানে আমি হাঁড়ির ভেতরে ডিমগুলো দিচ্ছি, একবারে ভাতের সঙ্গেই সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধটা তুলে নেবো এবার। আর একটা মশলা লেগেছিলো, শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজের পেস্ট, আর দিয়েছিলাম জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এই ছিল মশলা। নুন, সামান্য হলুদ দিয়ে ডিমটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব। এবার এই যে লাউ পাতা আমি ভাপিয়ে রেখেছিলাম, সেদ্ধ করেই রেখেছিলাম, লাউ পাতাটা একটু সেদ্ধ করতে হয়, শক্ত থাকে তো। সেই সেদ্ধ লাউ পাতায় আর কিছুই না, এই মশলা মাখানো ডিমগুলো একে একে দিয়ে দেবো। এই যে লাউ পাতাটা সেদ্ধ করছি, এরকম করে গরম জলে একটু সেদ্ধ করে নিতে হবে। নিয়ে নামিয়ে নেব। তারপরে স্টেপে যাব ডিমে মশলা মাখানো। তো আমার ইউটিউব চ্যানেলটা ছোট, যদি তোমাদের কারোর পছন্দ হয় তাহলে আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে। আমার রান্নাবান্না যদি ভালো লাগে, তাহলে, ভালো না লাগলে সাবস্ক্রাইব করতে হবে না, কিন্তু রান্না যদি পছন্দ হয়, রেসিপিগুলো যদি ভালো লাগে, তাহলে তোমরা আমাকে অন্তত একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি এগোতে পারি। আমি সবে শুরু করেছি, আমি নতুন ইউটিউব চ্যানেল, যেটা আমার তোমাদের কাছে আর কি একান্ত অনুরোধ, আর কিছুই না। তো ডিমটা মশলা মাখাচ্ছি, এই যে মাখিয়ে নিয়ে এবার আমি পাতায় মুড়ে রান্নাটা করে রাখবো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পারবে যদি আমাকে সাবস্ক্রাইব করে রাখো, ছোটোখাটো ভিডিও। ভালো থেকো সবাই।